জীবনের ঝুঁকি নিয়ে লাখ লাখ টাকা খরচ করে ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান অনেকেই, অথচ হাতের কাছেই রয়েছে জাপানে যাওয়ার সুবর্ণ সুযোগ। খরচ করতে হবে না কয়েক লাখ টাকা, ঘুরতে হবে না দালালের পেছনে, উল্টো আয় করা যাবে ১ থেকে ১.৫ লাখ টাকা পর্যন্ত, মিলবে স্থায়ীভাবে বসবাসের সুযোগ। প্রযুক্তি, অর্থনীতি, শিল্পোন্নত এবং জীবনযাত্রার মানের দিক থেকে অত্যন্ত উন্নত দেশ জাপানে যেতে হলে জানতে হবে দেশটির ভাষা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তবে ৬ থেকে ৯ মাসের ভাষা শিক্ষা কোর্স করেই যাওয়া যাবে জাপানে, অথচ দেশটিতে কর্মী পাঠানোর এই সম্ভাবনা ভালোভাবে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ গত আগস্টের ৩য় সপ্তাহে জাপান সফরে যান। সেখান থেকে ফিরে তিনি জানান, বাংলাদেশ থেকে জাপানে ৩ মাসের মধ্যেই ১ লাখ কর্মী পাঠানো সম্ভব। শর্ত হচ্ছে কর্মীদের জাপানি ভাষা জানতে হবে। অনেকে মনে করেন পরিচর্যাকারী কেয়ার গিভার পাঠাতে হবে। আসলে শুধু পরিচর্যাকারী নয়, আরও শ্রেণী আছে। ভাষা জানা থাকলে দেশটিতে বাংলাদেশিদের চাকরি নিশ্চিত। জাপানে যেসব খাতে চাকরির সুযোগ আছে সেগুলো হচ্ছে নার্সিং কেয়ার বা কেয়ার গিভার, রেস্টুরেন্ট, কনস্ট্রাকশন, বিল্ডিং ক্লিনিং, কৃষি, খাবার ও পানীয় শিল্প, সেবা খাত, ম্যাটেরিয়ালস প্রসেসিং, ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, জাহাজ নির্মাণ শিল্প, মৎস্য শিল্প, কার্পেন্টিং, ওয়েল্ডিং ও অটোমোবাইল মেকানিক বা অটোমোটিভ যন্ত্রাংশ তৈরি শিল্প এবং এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডেলিং অ্যান্ড এয়ারক্রাফট মেইনটেনেন্স, এভিয়েশন। আপাতত কেয়ার গিভার, ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং, ওয়েল্ডিং ও অটোমোবাইল মেকানিক, ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং এ টেকনিক্যাল ইন্টার্ন টিআই হিসেবে বেশি লোক নিচ্ছে তারা। বাংলাদেশ অবশ্য বসে নেই। প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জাপানে যেতে আগ্রহীদের জন্য আলাদা একটি সেল গঠন করেছে, সেটির নাম জাপান সেল। তারেক আহমেদ, কালবেলা।